সিরিজটা কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল অবশ্যই। বা আফগানিস্তান এই মাঠে খেলে খুব অভ্যস্ত, তারা এটাতে হোম গ্রাউন্ড, এরাও কয়েকটা সিরিজ তারা খেলেছে। আমাদের আসলে একটা বড় কনসার্ন হয়ে গেছে লাস্ট ম্যাচে বেশ কিছু ইঞ্জুরি প্রবলেম নিয়ে আমাদের খেলতে হয়েছে। তাসকিনকে আমরা মিস করেছি, আমরা মুশফিককে মিস করেছি, আমরা ক্যাপ্টেন শান্তকে মিস করেছি। যদিও ব্যাটিংটা বেশ ভালোই হয়েছে আমাদের এইরকম কন্ডিশনে, আমাদের এক্সপেকটেশন হয়তো এরকমই ছিল। বাট আমার মনে হয় বোলিংয়ে যেটা হচ্ছে স্পিন ট্র্যাক, এখানে স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন, বাট এক্সপেক্টেড যে তারা মাঝখানে একটু বেশি যদি উইকেট নিতে পারতেন তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হতো। বাট সো ফার সো গুড। আমার মনে হয় যে চ্যালেঞ্জিং সিরিজ, বাট বাংলাদেশ প্লেড ওয়েল। আমার মনে হয় প্রথম ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে, এবং তিনটা ম্যাচেই কিন্তু বাংলাদেশের জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, বরং প্রথম ম্যাচে বরং বেশি জেতার মতো ছিল। গত ম্যাচটা আই থিঙ্ক আফগান প্লেড ভেরি ওয়েল। তারা খুব প্ল্যান করে ব্যাটিং করেছে, আমাদের স্পিনারদের কোনো চান্স নেয়নি। তারা জানতেন এখানে ফাস্ট বোলার হয়তো ওটা সুবিধা পাবেন না। আফগানদের ব্যাটিং প্ল্যানটা খুব ভালো ছিল, আমি ওদেরকে একটু ক্রেডিট দিতে চাই। আসলে আমরা কি একটা খারাপ সময় পার করছি কিনা? সব কিছু মিলে আমরা সবগুলো ফর্মেট মিলিয়ে আসলে জয় দেখাই পাচ্ছি না, সিরিজে হারের পর হার চলছেই। খারাপ সময় চলতে বলছে, আমরা টেস্ট ক্রিকেটটাতে আমরা পাকিস্তানে খুব ভালো খেলাম, তারপর দুটি সিরিজ আমাদের খারাপ গিয়েছে। ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে আমাদের সিরিজটা ভালো হয়নি, ইন্ডিয়া স্ট্রংগেস্ট অপোনেন্ট, বাট সেখানে আর একটু বেটার ক্রিকেট আমরা অবশ্যই খেলা উচিত ছিল বলে আমি মনে করি। এই সিরিজটা যদি দেখেন আই থিঙ্ক উই কেম ব্যাক আমার মনে হয় এই সিরিজটা আমাদের এই সিরিজ খেলার আগে কিন্তু সবাই কিন্তু ভেবেছিলেন আমরা আউট প্লেড হয়ে যাব। আমাকে অনেক বলেছে যে এই সিরিজে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না, বিকজ আফগানের যে বেটার সাইড। বাট আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে আমার কাছে ভালো খেলা আমাদের সিরিজ জেতা সেটা আমরা করতে পারিনি, বাট আমার মনে হয় এক্সপেকটেশন যেটা সবাই আশা করেছেন তার থেকে বাংলাদেশ এই সিরিজটা মনে হয় ভালো খেলেছে। আমার মনে হয় যে আমরা এই সিরিজটা সাকিব আল হাসান শেষ করে মনে হয় এই প্রশ্নটা এখানে করার ঠিক নয়, কারণ আমরা সিরিজ নিয়ে কথা বলছি, আমরা সেটা নিয়ে থাকি। সেটাই। সোম ভাই, আপনার কি মনে হয়েছে যে আমরা 250-র জন্য খেলেছি ব্যাটিংয়ে, যখন আমরা ব্যাট করেছি, যখন দুইজন সেট ব্যাটসম্যান ছিল, একটা ভালো পার্টনারশিপ ছিল, আমরা কি আরেকটু বেশি রানের জন্য খেলতে পারতাম কিনা? দুটা ম্যাচে এমনটা দেখলাম। এই প্রথম দুটি ম্যাচে দেখে কিন্তু মনে হচ্ছে 230+ পার স্কোর, কিন্তু গত ম্যাচের উইকেটটা লাস্ট ম্যাচ উইকেটটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আমার মনে হয় গত ম্যাচ উইকেটটা একটু বেটার ছিল। আমাদের শুরুতে যদি দুটি ম্যাচ দেখেন তখন কিন্তু আমাদের প্ল্যান, যে কারো গেম প্ল্যান কিন্তু হওয়া উচিত যে 250 করলে আমরা ম্যাচটা বের করে নিতে পারবো, সেটাই পার স্কোর হওয়ার কথা প্রথম দুটি ম্যাচে দেখে মনে হয়েছে। বাট এই ম্যাচে উইকেট একটু ভালো ছিল, আমরা আসলে যদি শুরুতে উইকেট না হারাতাম তাহলে তো এখানে আমরা 260-270 করতে পারতাম। এই 10-20 রানের ডিফারেন্সটা তো বেশি হয়ে গেছে। মাথায় ছিল হয়তো, হ্যাঁ আমরা সবাই ভেবেছি 250 পার স্কোর, বাট গত ম্যাচের উইকেটটা, লাস্ট ম্যাচের উইকেটটা একটু বেটার ছিল প্রথম দুটি ম্যাচে থেকে। ১৭তম ওয়ানডেতে মিরাজের ক্যাপ্টেন্সিও শুরু হলো, মিরাজ ভালো খেলছেন এবং সামনেও কিন্তু আরও এই ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন, কারণ শান্ত যেহেতু থাকছেন না, অ্যাটলিস্ট টেস্ট সিরিজে থাকবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরাজকে কেমন দেখছেন এবং তার ক্যাপ্টেন্সি কেমন হতে পারে? মিরাজ তো নতুন ক্যাপ্টেন নয়, মিরাজ তাও ক্যাপ্টেন্সি করেছেন, মিরাজ তো ঘরোয়া ক্রিকেট ক্যাপ্টেন্সি করে থাকেন, তো ক্যাপ্টেন্সি আমরা আগেও দেখেছি, ডেফিনেটলি খুব ভালো করেছেন গত ম্যাচে। বাট আমরা মনে হয় যে শান্ত মিরাজ, আমরা মনে হয় যে এই চিন্তা ভাবনা আমাদের যাওয়াটা ঠিক হবে না। যে ক্যাপ্টেন্সি হোক তার উপরে ভরসা করি, তো আমার মনে হয় যদি আমরা এই ডিবেটটা শুরু করে দিই তাহলে এটা আমাদের জন্য ভালো নয়। মিরাজ খুব ভালো ক্যাপ্টেন, যদি তাকে দেওয়া হয় তিনিও ভালো করবেন, শান্ত খুব ভালো করছে। তো আমার মনে হয় এই আলোচনাটা আমাদের জন্য ভালো কিছু নয়, আমাদের ক্রিকেটের জন্য ভালো কিছু নয় যে কে ক্যাপ্টেন হতে পারে, কে ক্যাপ্টেন হবে, এই আলোচনাটা থেমে যাওয়া উচিত বলে আমি মনে করি। যেটা বললাম, মিরাজ কিন্তু নতুন ক্যাপ্টেন না, মিরাজ আগে ক্যাপ্টেন করছেন, তার ক্যাপ্টেন্সি করার বেশ ভালো সামর্থ্য আছে। বয়সভিত্তিক দলে আমরা দেখেছি, ঘরোয়া ক্রিকেটে দেখেছি, এবং যখন রেসপন্সিবিলিটি দেওয়া হয় তিনি কিন্তু ভালো করে থাকেন। বাট আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে এই কে ক্যাপ্টেন হবে না এই আলোচনাটা আসলে না করলে আমাদের জন্য ভালো। আমাদের একটা লাস্ট প্রশ্ন রইল, আমাদের তো আসলে আর সামনের সিরিজ নেই, চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র একটা সিরিজ আমরা ওয়ানডে পাবো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতদূর আঘাত পারবো এই টিমটা নিয়ে, বা উইন্ডিজে কেমন করা সম্ভব আমাদের পক্ষে? আমাদের দেখুন, ইটস গুড টু সি মাহমুদুল্লাহ রিয়াদ স্কোর রানস। আমাদের এই এক্সপিরিয়েন্সটা দরকার হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আই হোপ যে, আমি প্রিটি শিওর যে মুশফিকুর সুস্থ থাকবেন। আমাদের ব্যাটিং কিন্তু যত থিন মনে হচ্ছে ততটা থিন নয়, আমার মনে হয় ব্যাটিংটা আমাদের বেশ ভালো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো ব্যাটিং করবো বলে আমার বিশ্বাস, এবং আমাদের বোলিংয়ের একটা কিন্তু ভালো, দেখুন এখানে কিন্তু স্পিন বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল, সেখানে কিন্তু আমাদের ফাস্ট বলার ভালো করেছে, যেটা আমি মনে করি আমাদের জন্য খুব আশার বিষয়। স্পিনাররা ভালো করবেন। আমাদের ব্যাটিংয়ে যে একটু আমরা ইনকনসিস্টেন্ট দেখছি,
চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, বিকজ আমাদের টপ অর্ডার কিন্তু রান করা শুরু করছেন। মিরাজ রান করেছেন, শান্ত রান করেছেন, আমাদের ওপেনিং ব্যাটসম্যান আমি শিওর লিটন ফিরে আসবেন। তা আমার মনে হয় যে আমাদের পুরো ব্যাটিং ইউনিটটা যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাই আমরা, তাহলে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।